hor kuthungni jorabo monak ngitongma jorabo nogo habui samositra tanai rofyok dia motai nok sudusi chasal hor damtini hai tamo jorabo samositra tanai ore kaisa bodok horoksa rengphre nupugo habui belai no urpati kha darok bai lathirok bai chemano abrono suplakha nogro obrum jabrum khaika samanka samositra tanai roni khorok chini eba khorok chi brui hai rengphre roni nogo habka patimung jorlam bazar salchi bai jorlam moidopara আমসায় সর্বশেখানে খরচ রংফুংনাই সজল বছর নুপুগো পাতিমং পাতিখা গতকাল রাত্রে অতর্কিতে হামলা হয়েছে আমার বাড়ির মধ্যে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে হামলা হয়েছে। রাত্র আনুমানিক 11:30 থেকে 11:15 আমরা খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ এমন টাইমে একটা বোলেরো গাড়ি আইয়া থামলো গেটের এখানে। থাইমাই মানে ধুমাধুম লাথি দিয়া গেটটা ভাঙলো, ভাঙ্গে সেরা এই যে বৃষ্টির মতো ইট পাটকেল দাও লাডি বলম নিয়ে সেরা বাউন্ডারি বেড়ার থেকে আরম্ভ করে আমার ঘরের বেড়া দরজা যা আছে, মানে ঠাকুর ঘরও বাদ যায় না। ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসন থেকে আরম্ভ করে মানে সব লন্ডভন্ড করে লাইছে। শেষ পর্যন্ত ঘরের দরজা ভাঙ্গা ঢুকতে লইছে। এমনি আমার স্ত্রী আসলো, ঘরের একদম দরজার মধ্যে ধাক্কা দিয়ে আসলো। এই দরজাটা খুললেই দেখছে আমার স্ত্রী গলার মধ্যে চেইন আসলো, চেইনটা টান দিয়া লইয়া দৌড় দিতে গিয়ে সেটা একজন আবার ঘরের মধ্যে পড়েও গেছে। 3 জন ঢুকছে ঘরের মধ্যে, 2জনের মুখে কালো কাপড় বান্ধা, আরেকজনের গামছা দিয়া বান্ধা। তারা তাহলে আনুমানিক কতজন আছে? আনুমানিক যেই হারে মানে ইয়ে করছে এতে বোঝা যাচ্ছে 10 থেকে 12 জনের নিচে না, 10 থেকে 12 জন হয়তো উপরে হইতে পারে। কারণ আমার বাইরে একটা মানে ঠাকুর ঘরের সামনে একটা লাইট আসলো, এই লাইটটা ওরা ভাঙছে, অন্ধকারের মধ্যে ইয়ে করছে। সঠিক প্রমাণ যাইতেছে না, তবে আনুমানিক 12-14 জন হইতে পারে বা 10 থেকে 12 জন হইতে পারে। পরবর্তী সময় আপনি কি থানাতে জানিয়েছেন? থানাতে জানাইছি, থানা স্টাফ অনেকক্ষণ পরে আইছে, প্রায় ঘন্টা 1.5 ঘন্টা পরে ঘটনা ঘন্টা 1.5 ঘন্টা পরে থানা স্টাফ এসে এসে এরপরে তারা তদন্ত করছে, দেখছে, অনেক ইয়েই করছে। এরপরে তারা আমরা আশ্বস্ত করছে আপনারা ঘুমান। আমরা যে ঘুমানোর তো কোনো ব্যবস্থা নাই, দরজা মরজা ভাঙ্গা। দেখছি তারা রাস্তা দিয়ে টহল দিছে, গোটা রাত্র তারা টহল দিছে। আচ্ছা, প্রায় ক্ষয়ক্ষতির কত হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ স্বর্ণালঙ্কার বাউন্ডারি সব লক্ষাধিক টাকার উপরে তো হইবই। আপনারা কি কোনো শত্রু আছে? শত্রু বলতে ব্যক্তিগত কোনো শত্রুই নাই আমার লোক, কারোর লোক আমরা পাড়া প্রতিবেশী বা বাইরের কোনো ব্যক্তিগত শত্রুতা আমার সঙ্গে বা আমার ছেলেরার সঙ্গে পরিবারের কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। যা শত্রুতা রাজনৈতিক শত্রুতা, এটা আমি একদম 100% বিজেপির দ্বারা এটা করা হয়েছে। কারণ আমি বিরোধী দল করি, এর থেকে আমি ধরে নিয়েছি যে এটা শাসক দলের মানে জঘন্য কাজ, এটা এছাড়া অন্য কিছু না। ঘটনা পরবর্তী সময় শাসক দলের মানে জঘন্য কাজ, এটা এছাড়া অন্য কিছু না। ঘটনা পরবর্তী সময় কি হয়েছিল? পরবর্তী সময় যখন তারা আমার বাড়ির মধ্যে আক্রমণ করে জায়গা, তখন তো যেই চিৎকার চেঁচামেচি করছে, পাড়ার লোক বাইরে আইছে। যখন পাড়ার লোক বাইরে আইছে, 1-2 জনের টর্চ মারছে, চিৎকার চেঁচামেচি করছে। তখন তারা যখন প্রতিরোধের মুখে পড়ছে তখন পালাইয়া গেছে গা। পালাইয়া যাইতে গিয়ে সেরা আমি যদিও মানে কারোরে চিনতাম পারছি না, পাড়ার লোক অনেকেই অনেকে চিনছে তারা কারা। তবে এর মধ্যে বোঝা গেছে বেশিরভাগই মাইনরিটি অংশের লোক। এখন পুলিশ আপনাকে কি আশ্বাস দিয়েছে লাস্ট? পুলিশ তো আশ্বাস দিছে যে তারা যথাসম্ভব চেষ্টা করব আসামি ধরার লেগিয়া। কতটুক ধরব, কতটুক কি করব, এটা পুলিশের ব্যাপার। পুলিশেরও তো উপরে চাপ আছে কিনা না আছে, পুলিশেরও তো একটা ব্যারিকেডের মধ্যে আছে। এখন আমাদের অত্র এলাকার মাননীয় বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী, তিনি যদি বিষয়টাকে সমর্থন করেন তাহলে তো আর কিছু করার নাই। যদি তিনি মনে করে যে না এটা মানে কাজটা ভালো হয়েছে না,
হয়তো বা তাইনে যদি একটু চাপ দেয় তাহলে হয়তো বা এটার বিচারটা আমি পাইতে পারি আর কি, যদি তাইনে মনে করে। আপনি তাহলে এলাকার বিধায়কের কাছে আপনার এই বার্তাটি থাকবে? আমার এলাকার বিধায়কের কাছে এই বার্তা, হ্যাঁ, তাইনে সরজমিনে যদি তদন্ত করে দেখে কারোর দ্বারা তদন্ত করে সেটা দেখে যে এটা কাজটা ঠিক হয়েছে না, যদি তাইনে মনে করে তাহলে এটা বিচারটা হয়তো আমি পামু আর কি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা চড়িলাম মধ্যপাড়া। আপনি তাহলে কোনো সন্দেহমূলক কাউকে কোনো সন্দেহ করতেছেন? সন্দেহমূলক আমি যেহেতু দেখছি না, আর অন্ধকারের মধ্যে ঘটনা, আমি কার নাম কমু, আমি নাম টাম কইতে পারতাছি না। তবে এলাকাবাসী অনেকেই চিনছে, অনেকের নামই কইছে, এটা এলাকাবাসীও বুঝবো বা পুলিশও বুঝবো।